আমাকে একটু পানি খাওয়াবে বাবা। ও খোদা, এ আমি কি শুনছি? আমার পিতা সারা রূপনগর রাজ্যের শক্তিমান অধীনে আজম, সে না খেয়ে কারাগারে দিন যাপন করছে। দয়ালু খোদা, তুমি এখন অন্ধ হয়ে বসে আছো কেন? তুমি শয়তানদের বিচার করো না কেন? কেন? বাবা, আমাকে একটু পানি দাও। ও খোদা, এখন আমি কোথায় পানি পাবো? আর পানি না পেলে যে খাবো হুজুরকে বাঁচানো যাবে না। ও খোদা, আব্বা হুজুর পানি, নেন পানি। আমাকে একটু পানি দাও। আব্বা হুজুর, বোতলটা দিতে হয়। তুমি আমাকে বাঁচাবে বাবা, তুমি আমাকে বাঁচাবে। আমি আর থাকতে পারছি না আব্বা হুজুর। হয়তো শয়তান জাহিদকে এখানে এসে পড়বে, আবার হয়তো আমি ধরা পড়ে যাব। চলি আব্বা হুজুর, চলি। আমি আবার আসবো এই রূপনগরের রাজ্যে, ওই শয়তান জাহিদকে মৃত্যু বানিয়ে। চলি পিতা, বিদায় 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 বিদায়। তোমার দানে খোদা, তোমার দান। তোমার সম্মুখে দিনকে রাত করে দিলাম, আর রাতকে আমি দিন করে দিলাম। এখন আমি হব এই রূপনগরের বাদশাহ, আর তুমি হবে আমার প্রধান সেনাপতি। মারাল সাহেব, কি ভাইজির ব্যবস্থা করলে হয় না? দেখি কাণ্ড, আমার এই নোট তো কি প্রয়োজন? এই অধমে, এই অসময়ে
এখন আর নোট ফকির দরকার নেই। আপনি শুভ কাজে পা দিয়ে আপনি কি শুভ কাজে পা দিয়েছেন। এখন আমার এই আইজি টাইজি চলবে না। এখন আবার এই ভাইকে চাইয়ে চলবে না। চলুন হুজুর, আমরা এখন অন্দরমহলে চলে যাই। আপনি যখন সিংহাসনে বসবেন আর আপনি যখন সিংহাসনে বসবেন তখন একটু এই মানে এই তখন না একটু মানে বুঝেছি মরল সাহেব, আপনাকে আর বলতে হবে না। কারণ এই চলুন যাওয়া যাক। চলুন এই চলুন। কোথায় কোথায় আমার সৈন্যবল? এই মুহূর্তে তোমাদের উজান গায়ে যেতে হবে। এই মুহূর্তে তোমাদের উজান গায়ে যেতে হবে। কেন জাহাপনা? তোমরা উজান গা কি তোমরা উজান গায়ে গিয়ে বাংলা সাপুরিয়া বাংলা সাপুরিয়া মেয়েদের বেঁধে নিয়ে আসবে। এবং তার মেয়েকে বেঁধে নিয়ে আসবে। যাও যাও। তাই যাচ্ছি। আমরা তাই যাচ্ছি জাহাপনা, আমরা তাই যাচ্ছি। এদেরকে আমি যত ইচ্ছা করি ওদেরকে আমি যত স্নেহ করি ততই তোরা আমার মাথায় উঠতে চায়। এতই তো আমার মাথায় উঠে যায়। আর ওদেরকে আমি আমার শিক্ষায় দেব। যা দেখে সারা উজান গায়ের মানুষগুলো আতঙ্কে শিহরে উঠতে হবে।